আমরা দেখতে পাচ্ছি সমুদ্র অনেক উত্তাল, কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি যে সমুদ্রের মাঝখানে কিছু একটা পড়লো হয়তো, এবং একটি বন্য হাতি সমুদ্রের মাঝখানে কী করছে আমরা কেউই কিছু বুঝতে পারছি না। সমুদ্রের মাঝখানে এই বন্য হাতিটা কী করছে? হঠাৎ সে পড়ে গেল এবং সে ভাসতে শুরু করলো। বন্য হাতিটা আস্তে আস্তে ধীরে ধীরে অন্য এক প্রান্তে যাচ্ছিল। হয়তো সবাই মনে করছে সে এতক্ষণে মারা গিয়েছে, কিন্তু ঠিক যে সেই ওই পারে গিয়ে পড়ল, তখন দেখা গেল বন্য হাতিটি আবার দাঁড়ানোর চেষ্টা করছে এবং হঠাৎ বৃষ্টি পড়বে মনে হচ্ছে, এবং ঠিক বলতে না বলতে বৃষ্টি পড়তে শুরু করলো। হঠাৎ বাজ পড়তে শুরু করলো, সবাই আতঙ্কে আছে এবং এটাও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির ফোঁটাগুলো কেউ অতিক্রম করছে। তখন সে একটা জিনিস খেয়াল করলো, সে যখন যাচ্ছে ঠিক সেই সব জায়গায় সমুদ্রের উপর দিয়ে কেন তার পা পড়ছে আর ডেবে যাচ্ছে। তখনই একটি অনেক ভয়ানক আওয়াজ, তখন দেখা গেল সেই হাতিটি মাটিতে পড়ে গেছে। আমরা তখনই একটি হাতের মতো বজ্র আকাশ থেকে নামলো এবং দেখা যাচ্ছে তাকে উঠাচ্ছে। তখন সেই হাতিটি কোনো হুঁশ নেই। তখন পানি হঠাৎ বজ্রকারে তার উপর পড়বে, তাকে পানি খেয়ে ফেলছে, আর সব জায়গার পানিগুলো চুইয়ে চুইয়ে তার দিকে চলে আসছে। এক এক করে সব জায়গার পানি একসাথে একটি হাতের মাধ্যমে জড়ো হয়ে গেল। সব জায়গায় পানি বরফের মতো, এবং যেই জায়গায় পানিগুলো ছিল সেখানটা অনেক চকমকে আর বরফের মতো। আস্তে আস্তে এই তোরাটি সে হাতটি আকাশে নিয়ে যাচ্ছিল, তখনই আকাশ ভেঙে পড়ল। সেই পানির দশটি সেটিকে আবার জগৎবার। তখন দেখা যাচ্ছিল যে একটি আওয়াজ এবং সবাই মনে করো একটি কাজ। এখন দেখা গেল হাতিটি বনের দিকে ছুটে ছুটে যাচ্ছে। সে বনের দিকে যাওয়ার একবার পিছনে আবার সেই হাতিটি পানি খেতে আসলো। তখন সমুদ্র অনেক নিশ্চুপ, আর সে লোকালয়ের দিকে কিছুটা চলে এসেছে জঙ্গল ভেদ করে। কিন্তু পানি হয়তো তার জন্য সমুদ্রের পানি নয়, সেটা পানি বারবার বোঝাতে চাইছে। কিন্তু হাতিটি একটি ধৈর্য হচ্ছে, কপাল না থাকলে কোনো কিছুই উচিত নয়। তখনই তার পাশে পানি ফেললো, সে ছিটকে গিয়ে পড়ে, সাথে সাথে তার উপরে পানি আর পানি।